নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ অগস্ট দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়। পরে আন্দোলনকারী ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা হয়েছে, কোটা সংস্কার আন্দোলনকালে ছাত্র জনতাকে রুখতে মাশরাফি ও তার বাবার নেতৃত্বে আসামিরা গত ৪ অগস্ট দেশীয় অস্ত্রের পাশাপাশি শটগান, বন্দুক, পিস্তল ও বোমা নিয়ে নড়াইল চৌরাস্তায় অবস্থান নেয়। পরে আন্দোলনকারী ছাত্র জনতার উপর অতর্কিত হামলা চালায়। এতে বহু আন্দোলনকারী গুরুতর আহত হন। তাদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন এবং এখনও চিকিৎসাধীন রয়েছেন। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকালে ছাত্র জনতার উপর হামলার অভিযোগে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা ও তার বাবা গোলাম মুর্তজা স্বপন সহ ৯০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় মামলাটি করেন শেখ মুস্তফা আল মুজাহিদুর রহমান পলাশ নামে এক ব্যক্তি। মামলার এজাহারে বলা